বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলের দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। 2026-এর বিধানসভা নির্বাচন চলেই এলো। আগামী সপ্তাহে 23 এপ্রিল হচ্ছে প্রথম দফার ভোট, আর তারপরে 29 তারিখ হচ্ছে দ্বিতীয় দফার ভোট। তার আগে নির্বাচন কমিশন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, তা হলো প্রথম দফার ভোটের 72 ঘন্টা আগে সমস্ত বর্ডার সিল করে দেওয়া হবে এবং আজ রাত থেকে সেখানে আকাশে ড্রোন ওড়ানো হবে। অন্যদিকে মনোজ আগরওয়াল, অর্থাৎ যিনি আমাদের রাজ্যের সিই অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার, তিনি জনসংযোগে বেরোচ্ছেন 21 তারিখ থেকে। আপাতত প্রথম দফায় যে জেলাগুলোতে ভোট রয়েছে সেই জেলাগুলোতে তিনি যাবেন। ইতিমধ্যেই তিনি একটি জায়গায় গিয়েছিলেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথাও বলেছেন। তারা কি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনারা শুনুন। লাস্ট কখন গন্ডগোল হলো? লাস্টে এইখানে কতদিন আগে হলো? এটা তো 21 সালে হয়েছে। 21 সাল থেকে এখন তো ভয় আছে। ভয় কি? এইখানে তো সবাই পড়ে আছে, এখানে সবাই পড়ে আছে, ডাক্তার সুব্যবস্থা নেই। ভয় ভোট আসবে, ভয়ে ভোট আসবে ভয়। এই জায়গাটাই সবাই পড়েছিল, মানে যখন মারামারি করছিল কারা করেছিল আমরা বিজেপি করে বিরোধী পার্টি করেছে। কে কিসের দিকে জানা দরকার নেই, বলছে আপনারা ভোট দিতে বিজেপি কে, কেন বিজেপি জিতলো এই বলে মারধর শুরু করছে। না কোনো পার্টি সঙ্গে আমাদের কি যায় না, লোক কে করলো? আমরা লোকে চিনি না, সব তো সব ওই দিকে মুসলিম এলাকা থেকে তো সব ঝাঁটিয়েছে, আমরা তো কাউকে চিনি না, আমরা তো বহু মানুষ, আমরা কোথায় বেরোই? ওই দিক থেকে বসে ওই দিক থেকে আসে, মুসলিম ছেলেরা আসছে। শুধু ভোট এলেই ভাই আমাদের টাকা পয়সা দেখেন, স্যার শুধু একটু সুব্যবস্থা থাকতে পারি, এই ব্যবস্থা করুন, আর কিছু না। রাশন পাচ্ছিল? হ্যাঁ পাচ্ছো? হ্যাঁ, দিদির খালি দাদাকে ভোট দিবি। সালা কি সব মুখে, আমাদের মুখে তো এরকম ভাষা আসে না, ওদের মুখে মানে কি বলবো, যদি পেটে দুঃখ থাকতো তাহলে এই কথাটা বলতো না। এত অশ্লীল ভাষাগুলো বলেছিল মা আমাদের এরকম, তারা তুলছে মেরে দিবে বলছে, আমরা হাতে পাই পড়ছি যে আমাদেরকে মেরো না, যাই না, আমরা জানি যেন একটু বেঁচে থাকি। সামনে স্বামীদেরকে মারধর করছে, আমরা পায়ে হাতে। সেই দিনটা এলে না, মানে এই ভোটের সময় এলেই তো আমাদের প্রচন্ড ভয়। জানা কোনো ভয় করবে? 24-এ ভোট দিয়ে 24-এ ভোট দিয়েছিলেন? 24-এ ভোট দিয়েছিলেন? কোনো ভয় করবেন না, একদম। আপনারা তো এসে বলে দিয়েছিলেন, আবার যে কখন কি হবে ওসি তো আছেন এখানে, ওসি আছেন, এসপি আছে, সব তো আছে, দেখবো না আমরা। ওসি তো কমপ্লেন লিখে দেওয়া হয়েছে, তো 3 মাস আগে অখবি মুখ কোনো ধরা ছোঁয়া নেই। ওসি চেঞ্জ হয়েছে 3 দিন হলো। এখন তো আমাদের 15 দিন 1 মাস এখন আমাদের সেঙ্গানে তো এসে গেছে না, আমাদের সেঙ্গানে ছিল না। বাবুর থেকে চলে আসছে। এবারে আসি তিনি কোথায় কোথায় জনসংযোগে যাবেন। 20 তারিখ তিনি জনসংযোগে যাচ্ছেন মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার। আর 21 তারিখে তিনি জনসংযোগে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, আর ওদিকে হচ্ছে গিয়ে কলকাতা। এছাড়া এবারে যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে কাউন্টিং সেন্টারের সংখ্যা এবারে কমানো হয়েছে। প্রথমে 165টা কাউন্টিং সেন্টার করা হবে ঠিক হয়েছিল, কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে সেটাকে কমিয়ে 87টা কাউন্টিং সেন্টার করা হবে। এবার কোন কোন জেলায় কোথায় কোথায় কাউন্টিং সেন্টার হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এবারে যেখানে যেখানে কাউন্টিং সেন্টার হবে সেগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথমে হচ্ছে সাউথ 24 পরগনা, সেখানে এপিসি রায় পলিটেকনিক কলেজ, যাদবপুর, কলকাতা 790032। এখানে মোদ্দা কথা হচ্ছে এপিসি রায় পলিটেকনিক কলেজে এখানে কাউন্টিং সেন্টার হবে। আলিপুরদুয়ার, এটা আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতেই কাউন্টিং সেন্টার হবে। পশ্চিম বর্ধমান আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে কাউন্টিং সেন্টার হবে। কলকাতা সাউথ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, এখানে কাউন্টিং সেন্টার হবে। এটা হচ্ছে বিএড ইউনিভার্সিটি, যেখানে ছেলেমেয়েরা বিএড পড়তে যায়। এই ইউনিভার্সিটির আন্ডারেই তারা কলেজে ভর্তি হয় এবং পড়াশোনা করে, বিএড করে।
এবারে কলকাতা সাউথে আরও একটা জায়গায় কাউন্টিং সেন্টার হবে, সেটি হলো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এবার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট কলেজে কাউন্টিং সেন্টার হবে, আর সাউথ 24 পরগনাতে বঙ্কিম সর্দার কলেজে কাউন্টিং সেন্টার হবে, বাঁকুড়াতে বাঁকুড়া ইউনিভার্সিটিতে কাউন্টিং সেন্টার করা হবে, নর্থ 24 পরগনা বারাসাত গভর্নমেন্ট কলেজ এখানে কাউন্টিং সেন্টার হবে। আর এছাড়া হচ্ছে বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল এখানে কাউন্টিং সেন্টার করা হবে। এবারে নেক্সট হচ্ছে আবার নর্থ 24 পরগনার কথাই বলি, এখানে আরো একটা কাউন্টিং সেন্টার হবে, সেটা হচ্ছে বসিরহাট হাই স্কুল এখানে একটা কাউন্টিং সেন্টার হবে। আর নর্থ 24 পরগনায় বসিরহাট পলিটেকনিক কলেজ, মানে উত্তর 24 পরগনা এখানে বসিরহাট পলিটেকনিক কলেজ এখানে কাউন্টিং সেন্টার করা হবে। মুর্শিদাবাদে বহরমপুর গার্লস এখানে একটা কাউন্টিং সেন্টার হবে। আর নর্থ 24 পরগনাতে বিধাননগর কলেজ এখানে একটা কাউন্টিং সেন্টার হবে। আর বীরভূমে বোলপুর কলেজ এখানেও কাউন্টিং সেন্টার হবে। আর নদিয়াতে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি এখানে কাউন্টিং সেন্টার হবে। আর এছাড়া দক্ষিণ 24 পরগনায় ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল এখানে কাউন্টিং সেন্টার করা হবে। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর মহাবিদ্যালয়তে কাউন্টিং সেন্টার হবে। হুগলিতে চন্দননগর গভর্নমেন্ট কলেজে কাউন্টিং সেন্টার হবে। এছাড়া চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির এখানেও কাউন্টিং সেন্টার হবে। আর কোচবিহার পলিটেকনিক কলেজ এখানে কাউন্টিং সেন্টার হবে। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ সেখানেও কাউন্টিং সেন্টার হবে। সাউথ 24 পরগনায় ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটি এখানে কাউন্টিং সেন্টার হবে। এছাড়া দক্ষিণ 24 পরগনাতে কাউন্টিং সেন্টার হবে দীনবন্ধু এন্ড্রুস কলেজ এখানে হবে। আর আবার আসছি উত্তর 24 পরগনা, এখানে দীনবন্ধু মহাবিদ্যালয়তে কাউন্টিং সেন্টার হবে। এটি হচ্ছে বনগাঁতে অবস্থিত কলেজটি, দীনবন্ধু মহাবিদ্যালয়। কোচবিহার দিনহাটা কলেজ, মুর্শিদাবাদ দমকল গার্লস কলেজ, নদিয়াতে বি.আর. আম্বেদকর কলেজ, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, পূর্ব মেদিনীপুর এগরা জ্যোতুলাল হাই স্কুল এখানে কাউন্টিং সেন্টার হবে। আর পশ্চিম মেদিনীপুরে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এখানে কাউন্টিং সেন্টার হবে। আচ্ছা, এবার হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে গীতাঞ্জলি স্টেডিয়াম এখানে কাউন্টিং সেন্টার হবে। আর হচ্ছে কি হাওড়া, সেখানে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শিবপুর IIEST এখানেও কাউন্টিং সেন্টার হবে। তো যাই হোক, সব মিলিয়ে মোট 87টা কাউন্টিং সেন্টার এবারে করা হয়েছে। প্রথমে 165টা কাউন্টিং সেন্টারের নাম কমিশনকে পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে ওটাকে কমিয়ে এবারে 87টা কাউন্টিং সেন্টার করা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।
ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।